তোমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে অ্যাংজাইটিকে কমানোর চেষ্টা, আর আমি যেটা করেছিলাম যে আমার অ্যাংজাইটিটা কি কারণে হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা। তোমার কি সবসময় মনের মধ্যে অ্যাংজাইটি উদ্বেগ কাজ করছে, কোনোভাবে নিজেকে স্থির করতে পারছো না? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। যারা যারা বিশেষ করে মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের মধ্যে অ্যাংজাইটি কাজ করবে না, এটা হতেই পারে না। তো আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব যে অ্যাংজাইটি থেকে পুরোপুরি কিভাবে তোমরা নিজের থেকে রিকভার করবে। কারণ আমি জানি যারা মানসিক সমস্যার মধ্যে থাকে বিশেষ করে তাদের মধ্যে যে অ্যাংজাইটি কাজ করবে না, এটা হতেই পারে না। কারণ আমি এটা ভালোভাবে ফেস করেছি, ডিল করেছি, প্লাস এখান থেকে রিকভার করে সুন্দর একটা লাইফ লিড করছি, যেটা হয়তো তোমরা চাইছো বাট কোনোভাবে পেরে উঠছো না। তো আজকে আমরা বুঝবো যে কিভাবে আমাদের মধ্যে অ্যাংজাইটি কাজ করে, কিভাবে এখান থেকে ডেভেলপ করতে হয়। আজকে সেসব গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, কারণ আমি এমনই ভিডিও দিতে থাকি তোমাদের হেল্পের জন্য। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, প্রতিটি মানুষের মধ্যে কিন্তু অ্যাংজাইটি কাজ করে, কিন্তু যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা পিক লেভেলে কাজ করে। আর এই যে অ্যাংজাইটির যে লেভেলটা, এটা আমরা নিজেরাই কিন্তু বাড়াই। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার সমস্যাটা যখন স্টার্ট হয়েছিল, তোমার যে অ্যাংজাইটির যে লেভেলটা বেড়েছিল, কি কারণে বেড়েছিল? তোমরা ছোটখাটো বিষয়গুলোকে এত বড় করে দেখো, নিজেকে এটা ইনফরমেশন দিতে থাকো হয়তো কিছু একটা হতে চলেছে, বাজে কিছু একটা ঘটতে চলেছে বা এটা সেটা, এমন করে সবসময় নিজেকে নেগেটিভ দেওয়ার পরে কিন্তু আমাদের ধীরে ধীরে অ্যাংজাইটির লেভেল বেড়েছে। এই মানসিক সমস্যাতে চলাকালীন তোমার যে কষ্ট হচ্ছে সেটা আমি ফিল করতে পারছি, কারণ 12টা বছর আমিও কষ্ট করেছি। কিন্তু সমাধান সমাধান জানার পরে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমাদের যে অ্যাংজাইটির যে লেভেলটা থাকে অনেকটা পিক। তো আমরা কোনোভাবে নিজেকে শান্ত রাখতে পারি না। তো আমাদের যেটা করতে হবে, ধীরে ধীরে নিজেকে শান্ত রাখতে হবে। শান্ত রাখার কিছু ট্রিক রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত আমাদের অ্যাংজাইটির যে লেভেলটা বা উত্তেজিত নিজেকে যে আমরা তৈরি করি বা নিজের থেকে উত্তেজিত হয় বা যে উদ্বেগের যে লেভেলটা সেটা যে বাড়ে, সেটা কিন্তু হচ্ছে নেগেটিভ যে দুশ্চিন্তা আমরা করি তার কারণে। তুমি একটা জিনিস ভেবে দেখো, সাপোজ ধরো আমি এখানে বসে রয়েছি, আমি এখানে বসে থেকে যদি আমি নেগেটিভ চিন্তা এভাবে করতে থাকি, অনেকে আছে যেটা শরীর নিয়ে ভয় পায়, অনেকে আছে যারা হয়তো রোগ নিয়ে ভয় পায়, অনেকে রয়েছে যারা হয়তো সাপোজ এমন বসে রয়েছে, আমি যদি এখন ভাবতে শুরু করি হয়তো আমার রুমটা নড়ে উঠলো, মনে হয় ভূমিকম্প হচ্ছে, এটা সেটা যদি আমি ভাবতে থাকি মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করবে না? অবশ্যই উদ্বেগ কাজ করবে। এবার অ্যাংজাইটিটা কেন কাজ করলো? এই যে বসে থাকার পরে আমার মনের মধ্যে যে একটা নেগেটিভ চিন্তা চললো, তার কারণে কিন্তু আমার অ্যাংজাইটিটা বাড়লো। এবার তুমি ভেবে দেখো তোমার ক্ষেত্রে কি হচ্ছে। তোমার হয়তো বাজে কোনো একটা চিন্তা আসছে, হয়তো নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, এটা সেটা, এক একজনের কিন্তু এক এক রকমের। এবার সবগুলো তো বলা সম্ভব না। তুমি ভেবে দেখো যখন তোমার মনের মধ্যে একটা চিন্তা আসছে, না আমি হয়তো কারো ক্ষতি করে দেবো, নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, তুমি ভেতর ভেতর কিন্তু প্যানিক হচ্ছ, ভেতর ভেতর নিজেকে নেগেটিভ প্রমাণ করে চলেছো, না যদি আমার কিছু একটা হয়ে যায়, যদি কিছু ঘটে যায়, মানুষে কি বলবে, এটা সেটা। এই যে মনের মধ্যে যে অ্যাংজাইটি, সেটা কে বাড়াচ্ছে? তুমি তো বাড়াচ্ছ। যারা রোগ নিয়ে ভয় পায়, সাপোজ ধরে নাও আমি এখানে বসে রয়েছি, বসে থাকার পরে আমি যদি ভাবতে শুরু করলাম আমার হয়তো এখানে একটু কোনোভাবে ব্যথা বা পেন হচ্ছে, আমি এখান থেকে বড় বড় রোগের সাথে কানেক্ট করতে শুরু করলাম, ভাবতে শুরু করলাম যে না আমার হয়তো এখনই কিছু একটা হতে চলেছে বা এখনই একটা কিছু হবে। তুমি ভাবো মাইন্ড আমাদের কি ইনফরমেশন পাবে আর আমাদের বডিকে কি ইনফরমেশন পাঠাবে? কিছু একটা হয়তো হতে চলেছে। এর কারণে কিন্তু আমাদের মন মানে মধ্যে যে অ্যাংজাইটি না, সেটা মানে কাজ করে আর কি। তো এইভাবে কিন্তু অ্যাংজাইটির লেভেলটা বাড়ে। এবার তুমি ভেবে দেখো সব ক্ষেত্রে আমরা যখন মানসিক সমস্যার মধ্যে থাকি, সব ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ দিই। এবার নেগেটিভের কারণে কিন্তু অ্যাংজাইটি বাড়ছে। আর অ্যাংজাইটিতে যারা থাকে তাদের যে কষ্টের লেভেলটা, সে আমি বুঝতে পারছি তোমাদের কি কষ্ট হচ্ছে। তোমরা যে আমার পুরো ভিডিও দেখবে স্থিরভাবে, তুমি সেইটুকু দেখতে পারবে না, কারণ তোমার মনের মধ্যে এটা চলতে থাকবে যে কিভাবে দ্রুত রিকভার হবো, কি করলে দ্রুত রিকভার হবে। কন্টিনিউ কিন্তু তোমার মধ্যে এটাই কাজ করবে। কিন্তু একটু শান্ত হয়ে বোঝার চেষ্টা করো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি অনেকদিন ধরে ট্রাই করছো এখান থেকে রিকভার হওয়ার জন্য, কিন্তু কোনোভাবে পেরে উঠছে না। কিন্তু কেন? কারণ তুমি নিজের চিন্তার পরিবর্তন করতেই চাও না, তোমার সমস্যাটাকে বুঝতেই চাও না। এই কারণে কিন্তু তোমার সমস্যাগুলো এখনই যায়নি। এবার আমাকে দেখো তুমি, আমার প্রায় 12 বছরের সমস্যা আমি 3 মাসের মধ্যে কিন্তু ডেভেলপ করেছি। কেন? কারণ আমারও কষ্ট হয়েছিল। তুমি যে কষ্টটা করছো, আমার কষ্ট হয়নি এমনটা তো না। কষ্ট সবারই হয়, তোমারও হচ্ছে, কিন্তু তুমি নিজেকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করো না যে আদৌ আমাদের যে অ্যাংজাইটি যে লেভেলটা, যে বা তোমাদের যে মানসিক সমস্যা হচ্ছে, যে যেটা সমস্যা রয়েছে, তার যে লেভেলটা কোনোভাবে কমছে না, তার মূল কারণটা কি সেটা খোঁজারই তো চেষ্টা করো না। এবার কোনো জিনিস তুমি যদি না বুঝো, ঠিকভাবে না ডিল করো, তাহলে এখান থেকে রিকভার হবে কি করে? তো আমাদেরকে সব থেকে বড় কথা বুঝতে হবে যে আমাদের যে অ্যাংজাইটির লেভেল, সেটা কি কারণে বাড়ছে। এই যে আমাদের ধীরে ধীরে যে উদ্বেগ সৃষ্টি হতে, সেটা কি কারণে?
আমরা কি নেগেটিভ চিন্তা করছি বা কি করছি, আমাদের তার বিরুদ্ধে কাজ করতে হবে। এবার তুমি যদি ভাবো যে তুমি অ্যাংজাইটি কমাবে, কথার কথা প্রথমে যদি স্টেপ নাও যে তুমি তোমার অ্যাংজাইটি কমাবে, তুমি তো জানলে না। এবার তুমি ভাবো আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, আমি ভাবছি এই অস্থিরতা কিভাবে মানে কমবে, কিভাবে তাড়াবো, এটা সেটা ঘুরিয়ে তো আরো অস্থিরতা বাড়বে, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখো, কোনো কারণে যদি আমার অ্যাংজাইটি বা উদ্বেগ আমার মধ্যে কাজ করছে, এটাকে আমি যদি জোর লাগাই কমানোর জন্য, তাহলে কি হবে? ঘুরিয়ে তো আরো উত্তেজিত হবে, কারণ আমার তো তখন ছটফট করবে মন যে আমার কি হলো, বা এই যে অস্থিরতা কোনো ভাবছে কমছে না কেন, এটা সেটা এইভাবে মনের মধ্যে তো চলতে থাকবে, তাই না? এইভাবে তো আর অ্যাংজাইটি কমবে না। এবার অ্যাংজাইটি কমানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে যে অ্যাংজাইটি হবার আগে আমরা কি কি ভেবেছিলাম বা কি দুশ্চিন্তা করেছিলাম, আমাদেরকে এইগুলোর দিকে ফোকাস দিতে হবে আর এইগুলোকে ঠিক করতে হবে। কারণ আমার অ্যাংজাইটির উৎপত্তি আমাদের দুশ্চিন্তা, ভয়। আমাদেরকে এগুলো ঠিক করতে হবে, এইগুলো বোঝা লাগবে যে আমার অ্যাংজাইটি যেটা বাড়লো, হয়তো আমি এই এক্ষুনি মারা যাবো, কারো ক্ষতি করবো, এটা সেটা, তখন ভেতর ভেতর আমরা কিন্তু কল্পনা তৈরি করি, যার কারণে কিন্তু আমাদের অ্যাংজাইটি বাড়ে। আমি একটা কথা তোমাদের প্রায় ভিডিওতে বলি না, বিষয়গুলো সব বিষয়গুলো বোঝো। এই যে তোমরা হয়তো বেশিরভাগ মানুষ কি করো, অ্যাংজাইটি যখন তোমাদের লেভেল বাড়ে, তোমরা তখন অ্যাংজাইটিকে কমানোর চেষ্টা করো। কখনো ভাবার চেষ্টা করো না যে আমার অ্যাংজাইটিটা কি কারণে হচ্ছে, কিভাবে আমি ওটাকে ঠিক করব। কখনোই ওটা কিন্তু তোমরা ট্রাই করো না। ট্রাই করো কোনটা, যে না আমি অ্যাংজাইটি কিভাবে ঠিক করব। একটা কথা বলি, যে ধরো প্রতিদিন আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পায়ে আমার হয়তো ব্রেক চুপছে বা কোনো কাটা আছে চুপছে, প্রতিদিন আমার পায়ে ধরো ব্রেক চুপছে। তো আমি যদি এবার এটা ভাবি যে আমার ব্রেক চুপছে, বারবার ট্রিটমেন্ট করছি বা ট্রিটমেন্ট এটা ঠিক করছি, ওটা ঠিক না করে যদি আমি জুতো পরে যদি বেরোয় বাড়ি থেকে, এবার সলিড একটা জুতো, তাহলে তো সমাধান। এবার আমি যদি গোড়াতেই না ঠিক করি, তো আমার প্রবলেমটা প্রতিদিনই হবে। যেমন তোমাদের কি হচ্ছে, অনেকে আছে যাদের অ্যাংজাইটি লেভেল বাড়ছে, তারা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করছে বা এক্সারসাইজ করছে, একটু দৌড়াদৌড়ি করছে, মেডিটেশন করছে, কিছুক্ষণের জন্য কমে যাচ্ছে, আবার জায়গার তাই। এবার তুমি যদি এটা পুরোপুরি ঠিক করতে চাও, তোমাকে জানা লাগবে না যে আদৌ আমার অ্যাংজাইটি যে লেভেলটা সেটা কি কারণে বাড়ছে। ওই জায়গাটা যদি আমি ঠিক করে দিই, যেমন ঠিক আমি জুতো পরে রাস্তাতে বেরোবো, একটা সলের জুতো, তাহলে তো আমার কাটা ফুটবে না। ওটা তো সমাধান, এই একটা সমাধান পেয়ে গেলাম। যদি আমি জানি যে না আমার অ্যাংজাইটি লেভেলটা কি কারণে বাড়ছে, আর ওইভাবে যদি আমি ডিল করি বা ওইভাবে ধীরে ধীরে বিষয়গুলোকে বুঝি, মনে হচ্ছে পরে আর অ্যাংজাইটির যে লেভেলটা সেটা বাড়বে? কোনোভাবেই বাড়বে না। তোমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে অ্যাংজাইটিকে কমানোর চেষ্টা, আর আমি যেটা করেছিলাম যে আমার অ্যাংজাইটিটা কি কারণে হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা। এবার তোমার আর আমার মধ্যে তো তফাৎ বুঝতে পারছো। এইভাবে করে তোমরা নিজেকে বোঝাও যে তোমার যে সবসময় যে তুমি ভাবছো না যে শারীরিক সমস্যা হচ্ছে, অ্যাংজাইটি এটা সেটা অনেক কারণে, ধরো তোমার অ্যাংজাইটি বাড়ছে, শারীরিক সমস্যা সাপোজ ধরে নাও। এবার শারীরিক যে সমস্যাটা হচ্ছে সেটা কি কারণে। এবার সবসময় তুমি ভাবো আমার এই যে মানসিক সমস্যা চলাকালীন আমার অনেক শারীরিক সমস্যা হচ্ছে সাপোজ, এবার আমি যদি এটাকে মেডিসিন খেয়ে বা অন্য কিছু করে কমাই, তোমার মনে হচ্ছে এটা বেস্ট সমাধান? কখনোই হতে পারে না। এটা সমাধান এটাই হতে পারে যে আমার শারীরিক সমস্যাটা কি কারণে হচ্ছে ওটাকে ঠিক করা। এবার মেনে নাও কথার কথা, তুমি শারীরিক সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো মেডিসিন বা কোনো কিছু করে কমিয়ে দিল, সেটা কতক্ষণ কতক্ষণ তোমার থেকে কমবে তুমি ভেবে দেখেছো? এবার আর একটা জিনিস খেয়াল করে দেখো, যে তোমার শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে, মূল উৎপত্তি যে সমস্যাটা, সেটাকে তুমি যদি ঠিক করো, কোনটা বেস্ট মনে হচ্ছে? তো আমি যেটা করেছিলাম, আমি শারীরিক সমস্যাগুলোর পেছনে ছোটেনি, আমি ছুটেছি যে আমার শারীরিক সমস্যাটা কি কারণে হচ্ছে ওটাকে ঠিক করার জন্য। আর তোমরা বেশিরভাগ কি করো, ভুলটাই অ্যাপ্লাই করো। তো তোমাদেরকে এই ভুলটা শুধরাতে হবে, কারণ তোমরা যেটা ছুটছো, যার পেছনে ছুটছো, সেটা হচ্ছে তুমি শারীরিক সমস্যাগুলো হচ্ছে কেন, তোমার মধ্যে অ্যাংজাইটি বাড়ছে কেন, ওগুলোকে কমানোর চেষ্টা করছো। কখনো ভাবার চেষ্টাই করো না যে আমার এই অ্যাংজাইটির যে লেভেল বা শারীরিক যে সমস্যা এত রকমের হচ্ছে, সেগুলো কি কারণে হচ্ছে আর কি করলে হচ্ছে, সেগুলো কখনো বোঝার চেষ্টা করোনি বলে কিন্তু তোমার সমস্যার মধ্যে ফেসে রয়েছে। এবার তোমরা আমাকে একটা কথার উত্তর দাও, আমি যেটা বললাম সঠিক বললাম তো? যে তোমরা সবসময় এই যে অ্যাংজাইটি, আমার মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, কিভাবে এটাকে কমাবো, কিভাবে ঠিক করবো, বা তোমার যে শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে এত রকমের, কারো 50, কারো 100, কি করো, এই শারীরিক কেন সমস্যা হচ্ছে, কিভাবে এটাকে ঠিক করবো, এর পেছনে তো ছুটছো, তাই না? কখনো কি বোঝার চেষ্টা করেছো যে আমার শারীরিক সমস্যাটা কি কারণে হচ্ছে? তো সবার প্রথমে আমাদের কাজ হবে সমস্যাগুলোকে বোঝা, আমাদের যে সমস্যাগুলো উৎপত্তি হচ্ছে সেটা কি কারণে হচ্ছে। ধরে নাও তুমি কোথাও একটা গেলে, ওখানে দেখছো মারামারি চলছে, প্রতিদিন মারামারি, দুটো ছেলে রয়েছে প্রতিদিন মারামারি করছে, তুমি প্রতিদিন হয়তো ঝামেলাটাকে মিটিয়ে দিচ্ছ, ঠিক হয়ে যাচ্ছে, তারপরে দিন দেখছো যে আবার মারামারি হচ্ছে। এটা তুমি কি প্রতিদিন মারামারিটা বন্ধ করবে? কখনোই না। যারা বুদ্ধিমান, যে মারামারিটা যেটা হয়তো ফাইট করছে, কি কারণে তাদের ফাইটটা লাগছে সেটা ঠিক করবে। কিন্তু তুমি কি করছো? আশা করি তোমরা আজকে বিষয়টা বুঝতে পারলে যে আমাদের যে অ্যাংজাইটি যে লেভেল, সেটা কিভাবে ধীরে ধীরে বাড়ে। এবার তুমি ভেবে দেখো না অ্যাংজাইটিটা কি কারণে বাড়ছে।
তোমার দুশ্চিন্তা, ভয়, এই কারণে তো তোমার ধীরে ধীরে অ্যাংজাইটি বাড়ছে। তখন তো তুমি এক জায়গাতে বসেও থাকতে পারো না। আমি জানি যেটা আমার হয়েছিল। আমি কি বলবো, যে আমার অ্যাংজাইটির লেভেল এত বেশি ছিল, আমি বাড়িতে যখন শুয়ে থাকতাম মানে রুমের মধ্যে, তখন ভাবতাম যে বাইরের মধ্যে শুয়ে থাকলে হয়তো ভালো লাগবে। তারপর মনে হতো ছাদে গেলে শুয়ে ভালো লাগবে। তারপর এক সময় তো ভাবলাম যে আমি হয়তো আমার দিদির বাড়ি গেলে আমার হয়তো ওখানে গেলে একটু আমার ঘুম পড়বে বা আমার অস্থিরতা একটু কমবে। তো ওখানে গেছি, তারপরে আমার মানে আলাদা রুমে আমি শুয়েছিলাম। তারপর ভাবলাম যে না, দিদির সাথে ঘুমালে হয়তো, মানে কন্টিনিউ আমার যে অস্থিরতা কমানোর জন্য মানে আপ্রাণ চেষ্টা করছিলাম। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে আমার এইভাবে অস্থিরতা কমবে না। আমার অস্থিরতা কমানোর জন্য আমাকে যেতে হবে জ্বরে, যে আমার অস্থিরতা হবার মূল মানে যে কারণটা সেটা কি, যেটা তোমরা ভুল করছো। তো তোমাদেরকেও বলবো যে তোমাদের যে অ্যাংজাইটি হচ্ছে সেটাকে ঠিক না করে তোমার অ্যাংজাইটিটা কি কারণে হচ্ছে ওটাকে ঠিক করো। তোমার যে শারীরিক যে সমস্যাগুলো এত তোমাকে ডিস্টার্ব করছে, কি কারণে হচ্ছে ওটা খোঁজো। এই শারীরিক সমস্যার জন্য তুমি এটাকে ঠিক করার চেষ্টা করো না, তাহলে কিন্তু এখান থেকে রিকভার হতে পারবে না। আর যদি রিকভার হতে পারতে তো আমার তো বলার দরকার নেই, তোমরা তো বুঝতে পারছো তোমার যে কষ্টের লেভেল, যে সমস্যার লেভেল, কোনোভাবে এটা কমবে না। কারণ তোমাকে বললাম না, কোথাও হয়তো ফাইট চলছে, দুই বন্ধু বা দুই ছেলে মিলে তুমি ফাইটটা বন্ধ করছো। ফাইটটা কি কারণে হচ্ছে সেটা তুমি ঠিক করছো না, তাহলে কি হয়? তাহলে তো প্রতিদিনই ফাইট লাগবে। ঠিক তেমনটা তোমার যে সমস্যাগুলো হচ্ছে, হয়তো অ্যাংজাইটি বাড়ছে বা শারীরিক সমস্যা হচ্ছে, তুমি ওটাকে কমানোর চেষ্টা করছো, সেটা তো আবার হবে। ওটা কি কারণে হচ্ছে সেটা ঠিক যদি করি, আশা করি তো সমস্যাগুলো তেমন আর দেখা দিবে না, তাই না? তো এই জন্য বলবো যে অ্যাংজাইটি কখনো তার পিছনে ছুটবে না। অ্যাংজাইটি কি কারণে হচ্ছে সেটার পিছনে ছুটো। একটা কথা ভেবে দেখো, ধরো আমার কোনো কারণে প্রতি মানে 7 দিন পর পর আমার জ্বর হচ্ছে। 7 দিন পর পর জ্বর হচ্ছে, আমি কি প্রতিদিন প্যারাসিটামল খাবো? কখনোই তো খাবো না। আমাকে ঠিক করা লাগবে যে আমার এই যে বারবার জ্বর হওয়ার পেছনে কারণটা কি, ওটাকে ঠিক করলে তবে যে আমার 7 দিন পর পর জ্বর হচ্ছে না সেটা আর হবে না। ঠিক তেমনটা তোমরা যে সমস্যার মধ্যে রয়েছো, বারবার যে ব্যাক করছে, বারবার তুমি হয়তো সাপোজ কিছু একটা করে এটা ঠিক করে দিচ্ছ, কিন্তু সেটা বারবার হবে। যখন তুমি মূল গোড়াতে যাবে না, তখন কিন্তু আর এই সমস্যাগুলো হবে না। ঠিক জ্বরটা, জ্বর ধরে আমার 7 দিন পর পর হচ্ছে, এবার কি কারণে হচ্ছে ডক্টর যদি আমার খুঁজে বের করে তবে তো আমার এই যে 7 দিন পর পর যে জ্বরটা হচ্ছে সেটা আর হবে না। এবারে আমার প্রতিদিন 7 দিন পর পর জ্বর হচ্ছে, আমি প্যারাসিটামল একটা খেয়ে নিচ্ছি, জ্বর হয়তো কমে যাচ্ছে, আবার 2 দিন বা 7 দিন পর আবার জ্বর হচ্ছে। সমাধান তো এটা না যে আমি কমিয়ে দিচ্ছি, সমাধান তো এটা যে মূল গোড়াতে গিয়ে যে আমার কি কারণে জ্বর হচ্ছে সেটাকে ঠিক করা। তো চলার ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর যেগুলো বলি না সেগুলো বোঝার চেষ্টা করো। মূল বিষয়গুলোকে ঠিক না করে যেটার কারণে সমস্যাগুলো হচ্ছে সেটাকে ঠিক করার চেষ্টা করো। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। আর যেগুলো বলি না একটু বোঝার চেষ্টা করবে। আর আমার ভিডিওতে যেসব কথাগুলো আমি বলি ভেবে চিন্তে বলি, একটু দেখবে আর বোঝার চেষ্টা করবে, দেখবে তোমরা ধীরে ধীরে এখান থেকে ডেভেলপ হয়ে যাবে। তো চলো।